আসসালামু আলাইকুম সুধীবৃন্দ। আজকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সবচেয়ে জৌলসপূর্ণ দিন আমি মনে করি আজকের এই সম্মেলন। আজকের এই সম্মেলন সবচেয়ে জৌলসপূর্ণ দিনে পরিণত হওয়ার পিছনে যার অবদান, আমি সেই মহান স্রষ্টা মহান আল্লাহকে স্মরণ করছি। তারপরেই আজকের এই সম্মেলনকে সফল করার পিছনে সবচেয়ে বড় অবদান আপনারা যারা আমাদের সম্মুখে বসে আছেন, আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, আজকের সম্মেলনে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার কথা ছিলেন, উনি আমাদেরকে জানিয়েছেন উনি চাঁদপুরের প্রোগ্রাম ছিল, ওনার সেই প্রোগ্রামও ক্যান্সেল করেছিলেন। এই প্রোগ্রামে আসার জন্য ওনার অনেকগুলি কর্মসূচি ক্যান্সেল করেছেন, কিন্তু উনি শেষ পর্যন্ত অসুস্থতা জনিত কারণ দেখিয়ে উনি আজকের এই প্রোগ্রামে আসতে পারেননি। তারপরেও আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলনকে সর্বোচ্চ সফল করার জন্য আমরা একজন প্রধান অতিথি হিসেবে একজন কয়েকজন মন্ত্রীর পিছনে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলনকে সফল করার জন্য আপনাদের কাছে আপনাদের সম্মুখে একজন প্রধান অতিথি উপস্থিত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমাদের কিন্তু সফলতার শেষ নেই। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মেলনে আজকে প্রধান অতিথি। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আমাদের মধ্যে দুজন মাননীয় সংসদ রয়েছেন, একজন বঙ্গবন্ধু গবেষক রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম অতিথি হিসেবে। আমি সেই জন্য ওনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্তভাবে বলার জন্য। আমি জানি আজকে এই সম্মেলনের বক্তা অনেক, সংক্ষিপ্ত পরিসর এবং ক্লান্তি অনেক, কাজ অনেক, পরবর্তীতে হয়তো নির্বাচন হবে বা সিলেকশন হবে, যে কোনো কিছু হতে পারে, সেটার জন্য অনেক সময় প্রয়োজন। আমি সময় নিচ্ছি না। আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বর্তমান মাননীয় সংসদ সদস্য, এক সময়ের জনপ্রিয় স্লোগান মাস্টার জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে আরেকজন সংসদ সদস্য উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু গবেষক সাবেক অবসরপ্রাপ্ত মেজর জনাব আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রাণ, এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদকে যারা সৃষ্টি করেছেন, এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের তৃণমূলে যারা কাজ করেছেন, এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি দুইটি নাম একসাথে বলতে চাই। সাবেক সভাপতি শওকত হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক ব্যাপক জনপ্রিয় এই ব্যাংকপাড়ার প্রিয় মুখ জনাব সাব্বির আহমেদ শিমুল, যিনি ওনার এই ত্যাগ স্বীকার করতে গিয়ে আজকে প্রার্থিতা পর্যন্ত প্রত্যাহার করেছেন। আমি সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শিমুলকে কৃতজ্ঞতা জানাই এই সম্মেলন সফল করার জন্য। আপনারা যে কৃতজ্ঞতা ভরে কাজ করেছেন, আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য নির্বাচন কমিশন অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি সাধারণ সম্পাদক হিসেবে একজন প্রার্থী, আমি বেশি কথা বলার সুযোগ আমার নেই। আমি ইসমাইল সিরাজি, সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী। আজকে মাননীয় সংসদ সদস্যদেরকে কাছে পেয়ে আমার দু চারটি কথা ব্যাংকারদের জন্য না বললেই না হয়, কারণ ওনারাই সংসদে সকল কথা উত্থাপন করবেন, ওনারাই বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলে আমাদের ব্যাংকারদের সুবিধা অসুবিধা সংবলিত দাবি দাওয়াগুলি ওনারাই উত্থাপন করবেন। সেজন্য আমি ওনাদের অবগতির জন্য জানাতে চাই বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে 40,000 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট হিসেবে এই ব্যাংকাররা কাজ করে। নির্বাচনের সময় ব্যাংক খোলা রাখা হয়, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সময় ব্যাংক খোলা রাখা হয়, ছুটির দিনে
করোনাকালে আমরা ছুটির দিনে কাজ করেছি। এখন অনেকেই বলে আপনারা শুধু করোনাকালের দোহাই দেন। নো, করোনাকাল নয়। আমরা আপনাদের ওই গরু বাজার খোলা রাখার জন্য পর্যন্ত আমরা ব্যাংক খোলা রাখতে হয়। আপনাদের গার্মেন্টসের কর্মীদের বেতন দেওয়ার জন্য আমাদের ছুটির দিনে ব্যাংক খোলা রাখতে হয়। কিন্তু আমাদের সেই অক্লান্ত পরিশ্রমগুলির মূল্য আমরা মনে হয় সরকারিভাবে আমরা ঘোষণা পাই না। আমরা সেই ঘোষণার দাবি রাখি। সেই জন্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সকল ব্যাংকারের কণ্ঠ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। আপনারা আমাদের কাজ করতে দিন, আপনারা আমাদের সেই কাজ করার সুযোগ দিন। আমরা আপনাদের ব্যাংকারদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চাই। আজকে অনেক ব্যাংকার উপস্থিত হয়েছেন। আমি যারা সংসদে উপস্থাপন করেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। আমরা কিন্তু পেশাজীবী, আমরা কিন্তু সরকারি চাকরিতে যোগদান করেছি। কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তা ব্যক্তি যার যার ইচ্ছার প্রতিফলন ঘটান। কখনো আমাদেরকে পাবলিক লিমিটেড কোম্পানি বানান, কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি বানান, কখনো আমাদেরকে প্রাইভেট কোম্পানি বানান। কিন্তু একবারও ভাবেন না এই লোকগুলি লক্ষ লক্ষ লোক ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ শিক্ষা অর্জন করে ব্যাংকিং সেক্টরে কাজ করছেন। সেই লক্ষ লক্ষ লোকের চাকরির নিশ্চয়তাটা নিয়ে আপনারা কেউ ভাবেন না। কেন আমাদের সেই চাকরির নিশ্চয়তা নিয়ে আপনারা ভাবতে হবে? আপনারা কি আমাদেরকে প্রাইভেট চাকরি করাবেন না সরকারি চাকরি করাবেন? সরকারি চাকরিতে এক ধরনের সুযোগ সুবিধা, প্রাইভেট চাকরিতে এক ধরনের সুযোগ সুবিধা। আপনারা আমাদেরকে বেতন দিবেন সরকারি স্কেলে, অথচ কাজ করাবেন প্রাইভেট সিস্টেমে। আপনারা আমাদের কর নির্ধারণ করবেন প্রাইভেট নির্ধারণে। কেন আমাদের ব্যাংকারদেরকে নিয়ে কেন এই ধরনের প্রয়োজন চলবে? কেন আপনারা আমাদের যখন তখন ঘোষণা করবেন আমরা প্রাইভেট ব্যাংক, আমাদেরকে মাস করবেন, অ্যাকুইজিশন করবেন? কেন করবেন? আমরা আগামী দিনে যদি রাজপথে যেতে বাধ্য হতে হয়, আমরা রাজপথে যাব এই ব্যাংকার্স পরিষদ নিয়ে। আপনারা মনে রাখবেন, সকল নীতি নির্ধারকরা মনে রাখবেন, আমরা রাজপথে যাওয়া প্রয়োজন হলে রাজপথে যাব। আমরা মিছিল করি না বলে আমাদের অধিকার আদায় হয় না। আমরা মিছিল করি না বলে আমাদের বোনাস নিয়ে আপনারা কথা বলেন। আমরা মিছিল করি না বলে আমাদের ইনসেন্টিভ নিয়ে আপনারা কথা বলেন। আপনারা যে কত জায়গায় কত সুযোগ সুবিধা কিনেন আমরা কি সেসব দেখি না? তারা ব্যাংক ধ্বংসের জন্য কারা জড়িত, আপনারা তাদেরকে দায়ী না করে আমাদেরকে মার্জ করতে চান, আমাদেরকে অ্যাকুইজিশন করতে চান। হোয়াই? আমি আর বেশি কথা বলার সুযোগ নেই। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা সাধারণ ব্যাংকার যারা উপস্থিত হয়েছেন, যারা আমার মতো নিরীহ ব্যাংক কর্মকর্তা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ুন। ওই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের সমস্ত অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী, আমি ইসমাইল হোসেন সিরাজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছি, আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতি করেছি। আমি প্রান্তিক পর্যায়ে সেই যখন বাংলাদেশ ছাত্রলীগের বয়স কমানোর আন্দোলন শুরু হয়, যখন বাংলাদেশ ছাত্রলীগের 30 বছর কমিটি করার ঘোষণা আসে, তার পূর্বে মনে হয় আমাকে দিয়েই প্রথম শুরু হয়েছিল। আমি 22 বছর বয়সে বাংলাদেশ ছাত্রলীগের একটি উপজেলা ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলাম। সেই দায়িত্ব নিয়ে আমি প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসায় আমি কমিটি করেছি। আজকে তার প্রতিফল স্বরূপ এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদে যদি আমি দায়িত্ব পাই, আপনারা আমাকে দায়িত্ব দেন। প্রত্যেকটি জেলায় আমরা প্রত্যেকটি বিভাগীয় কমিটি, প্রত্যেকটি জেলা কমিটি, প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক কমিটি, প্রত্যেকটি বিভাগীয় কমিটি আমরা সফলভাবে সম্পন্ন করে একটি সুন্দর স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ উপহার দিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের সকল মেহনতি মানুষের, জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আরেকজন সাধারণ সম্পাদক প্রার্থী কৃষি ব্যাংকের জনাব আসিফুল ইসলামকে